আপনি বিকাশ থেকে কিন্তু নগদে টাকা পাঠাতে পারবেন। আমরা আগে জানতাম বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানো যায়, কিন্তু আজ থেকে মানে নতুন আপডেটের কারণে বিকাশ থেকে নগদে সরাসরি টাকা পাঠাতে পারবেন। বিকাশ থেকে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন। এটা কিভাবে করবেন সহজে আপনাকে শিখিয়ে দেব। সকলে কিন্তু বিকাশ থেকে নগদে খুব সহজে টাকা পাঠাতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ওকে, বিকাশ থেকে নগদে সরাসরি টাকা পাঠাতে হলে আপনি বিকাশ অ্যাপে চলে আসবেন। তারপর এখানে পিন নাম্বারটা দিয়ে নেক্সট বাটনে এই তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে আসতে হবে। এভাবে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটি সার্ভিস পাবেন, মানে একটি সেটিং পাবেন। এনপিএসবি লেখা থাকবে। এই সার্ভিসটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যারা ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবেন তারা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা যোগ করে নেবেন। আর যারা নগদে রকেটে উপায়ে টাকাটা ট্রান্সফার করবেন তারা সেই নাম্বারটা এখানে অ্যাড করবেন। এখানে লেখা আছে এমএফএস অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড এমএফএস অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন। তো আমরা যেহেতু নগদ নাম্বার অ্যাড করব, তাই এখান থেকে আপনি নগদ সিলেক্ট করবেন। তো এখানে বলছে চেহারা যাচাই করুন, মানে ফেস ভেরিফাই করার জন্য বলছে। যার নামে বিকাশ অ্যাকাউন্ট করা তার ফেস ভেরিফাই করতে হবে। আমার নামে অ্যাকাউন্টটা করা, তাই আমি ফেস ভেরিফাই করব। তো নিচে থেকে নেক্সট বাটনে এই তীর আইকনে ক্লিক করবেন। এবার এখানে আপনার ফেস ভেরিফাইটা করতে হবে। তো এখানে লেখা থাকবে আপনি কোন দিকে তাকাবেন, কিভাবে ফেস ভেরিফাই করবেন। তো আমি এখানে দেখানো নিয়ম অনুযায়ী ফেস ভেরিফাই করে নিচ্ছি। আমি কিন্তু ফেস ভেরিফাইটা করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার চেহারা যাচাই সফল হয়েছে, মানে আমি ফেস ভেরিফাই সম্পূর্ণ করে ফেলেছি। এখন এখান থেকে নেক্সট বাটনে এই তীর আইকনে ক্লিক করবেন। এবার এই পেজের এখানে কিন্তু নগদ নাম্বারটা দিতে হবে। তো নগদ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা নাম দিতে হবে, তো আমি নামটা দিয়ে দিচ্ছি। নামটা দেওয়ার পর নিচে থেকে নেক্সট বাটনে এই তীর আইকনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার নগদের পিনটা দিয়ে দেবেন। যে পিন নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন। পিন নাম্বারটা দেওয়ার পর এইরকমভাবে ট্যাপ করে ধরে রাখবেন। অলরেডি কিন্তু নাম্বারটা যোগ করে নিলাম, মানে এখানে নগদ নাম্বারটা অ্যাড করে নিয়েছি। এখন এই নাম্বারে খুব সহজেই আমরা টাকা পাঠাতে পারবো। যখন ইচ্ছা তখনই পাঠাতে পারবো। আপনি নতুন নতুন নাম্বারে যখন টাকা পাঠাবেন বিকাশ থেকে নগদে, ঠিক একইভাবে আপনাকে নাম্বারটা যোগ করে নিতে হবে। তো এবার টাকাটা কিভাবে পাঠাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে বিকাশের হোম পেজে নিয়ে আসবে। তো আপনাকে আবারও এই সেটিংসে ক্লিক করতে হবে। এনপিএসবি এটাতে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যাকাউন্টে টাচ করবেন। দেখতে পাচ্ছেন আমার বিকাশে কিন্তু আমার নগদ নাম্বারটা অ্যাড হয়ে গেছে। আমি যেভাবে দেখালাম ঠিক একইভাবে এখানে নতুন নাম্বারটা আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো এখন আমি এই নাম্বারে টাকা পাঠাচ্ছি। তো আমি এই নাম্বারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ধরুন আমি 1000 টাকা পাঠাবো, তাই এখান থেকে 1000 সিলেক্ট করে নিলাম। টাকাটা সিলেক্ট করার পর নিচে থেকে তীর চিহ্নে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আমি যদি 1000 টাকা পাঠাই তাহলে তারা 8 টাকা 50 পয়সা করে কাটবে। মানে বিকাশ থেকে যদি নগদে টাকা পাঠান তাহলে প্রতি হাজারে 8 টাকা 50 পয়সা করে তারা ভ্যাট কাটবে। এখন আমি যদি এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখানে ক্লিক করি তাহলে টাকাটা কিন্তু নগদে ঢুকে যাবে। ঠিক এই নিয়মে আপনি বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।